আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে পবিত্র রবিউল আউয়ালে নবীর আগমনের চাঁদে নবীজির প্রেম ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সহকারে আজকের এই মাহফিলের আয়োজন। তাই আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অতি সম্মানী নাইবে নবী দীঘার উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অতি আদরের কচি কচি সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যেই পৃথিবীতে আছি, যেই দেশে আছি, একদিন এই দেশে আমরা কেউ ছিলাম না। আবার সামনে এমন একটা সময় আসতেছে যেদিন আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না। একদিন ছিলাম না, আর একদিন থাকবো না। এই অস্থায়ী পৃথিবীতে আমাদের আগে কত মানুষ আসলো, চলে গেল, আমরাও আসছি, আমরাও চলে যাব। এটাই যেন এই পৃথিবীর সিস্টেম। মানুষ আসতে পারে, থাকতে কোটি কোটি টাকার মালিক হতে পারে, যাওয়ার সময় 10টা পয়সা সাথে নিতে পারে। তবে আজকের মাহফিলে যারা আয়োজন করেছেন, যারা মাহফিলে আসছেন, এমন একটা রোজগার আজকের মাহফিলে রবিউল আউয়ালে হয়ে যাবে যেটা আপনি কবরে যাওয়ার সময় সঙ্গী হবে, এটা কেউ রাখতে পারবে না। তাই আজকের এই রবিউল আউয়ালে যে নবীর উসিলাতে এত কিছু সৃষ্টি, যে নবীর উপর আমার আল্লাহ নিজে দুরূদ ও সালাম ফেরেশতাদেরকে নিয়ে প্রেরণ করতেছেন, যে নবীর ভালোবাসায় এত কিছু হয়েছেন, সে নবীর ভালোবাসা বুকে নিয়ে আরামের ঘুম হারাম করে যারা এই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর পক্ষে ধৈর্যের সহিত বসে আছেন, যে আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা কার শুকর আদায় করেছি? আল্লাহ চিনছেন তো, যার জমিনে থাকেন। জমিন কিন্তু আমাদের না, বসবাস করি ঠিক, কিন্তু একদিন জমিন থাকবে, আমরা। তাই আমরা কার শুকর আদায় করলাম? আল্লাহ। এই ডাকটা শুনলে আল্লাহ যে কত খুশি হয় বান্দা যখন আমার আল্লাহ কইয়া ডাকে। কারণ ফেরেশতারা সৃষ্টি লগনে বলছিল, খোদা গো, তোমার তো এরা তো তোমার আল্লাহ কইয়া ডাকবে না, আমরাই তো ডাকি। আল্লাহ বলছিলেন কি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ব্যাপারে আমি যা জানি তোরা তা জানোস না। এখন যখন আপনারা ডাক দেন আল্লাহ, আল্লাহ যে কত খুশি হয়। আর ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ওই তো আমার বান্দা আল্লাহ ডাকে, তোরা না কইছিলে আমারে আল্লাহ ডাকবে না? বলুন না কার শুকর আদায় করেন। এই ডাকটা কি শুনছে? কত খুশি। বাস্তবে আসেন, অনেক কোনো কোনো সময় গ্রাম এলাকায় মাহফিলে গেলে লোকজন দেখায়, ওই যে তোফাজ্জল হুজুর যে ক্যাসেট শুনেন, এই যে যাইতেছে। একদিন এক মহিলা, বুড়া মানুষ আমার ডাকতেছে, বাবা আপনি তোফাজ্জল হুজুর? হ্যাঁ। বাবা একটু খারান, একটু খারান। খারাইলাম। কি ব্যাপার মা, কষ্ট করে আসছেন? চোখের পানি ছেড়ে দিছে। বাবা আপনার ক্যাসেট শুনি, মা রস করেন, খুব ভালো লাগে। বাবা আপনারা খাড়া করাইছি, কষ্ট দিছি কেন জানেন? আপনি একটু আমার ফুলারে বুঝাইবেন, আমার ফুলা আমার মা ডাহে না। বলুন, মারে মা ডাহে না। এই যদি মক্কা মদিনায় হজ করতে যা, বলুন আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে? মারে মা ডাক দেয় না, মসজিদ বানাইয়া দিছে, বলুন আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে?
মক্কা যাবেন, মদিনা যাবেন, মসজিদ বানাবেন, ওয়াজ শুনবেন, ওয়াজ করাইবেন, বেহেশতের লেগেই তো। আমার নবী কইছে বেহেশত তো তোর মার পায়ের নিচে। আসল জায়গা পরিষ্কার করো। মার পায়ের নিচে যে বেহেশত, মার মধ্যে এমন একটা নমুনা আসেনি, এমন একটা এই বেহেশতের আবাস মার কাছে যে আছে, একটা প্রমাণ আছে কিনা, কিভাবে বাস্তবে আসেন দেখবেন। অনেক সময় বাচ্চা 6 মাস বয়স, বাচ্চা ঘুমিয়ে আছে, মা রান্না করতেছে, হঠাৎ বাচ্চা ঘুম থেকে উঠে কাঁদতেছে, দাদি দৌড়ায় গিয়ে নাতি কুলে নিলেন, ভাই কান্দিস না, তোর মা তো রান্না করে আছে। দেখবেন বাচ্চা তো কাঁদতে আছে, দাদি কই তুই এভাবে কাঁদতেছস আমার কুলে, আমি কি তোর চিমটি মারছি? দৌড়ে এসে ফুফু আম্মা কুলে নিছে, ভাইপুত আয় আমার কোলে আয়, কান্দিস না, আমি তোর ফুফু লাগি। কিন্তু বাচ্চার কান্না থামে না। আইসে চাচি আম্মা, আরে বাবা আমি তোর মা লাগি, চাচি মা, কান্দিস না। কিন্তু বাচ্চার কান্না থামে না। আইছে খালাম্মা, মার বোন, আমি তোর খালা, তোর মায়ের বোন, কান্দিস না, আমি তোর খালা। বাচ্চার কান্না থামে না। দেখবেন দরদি মা রান্নাঘর থেকে একটা দৌড় মারছে, তোমরা কারা গো, দাও আমার বাবারে আমার কোলে দাও। বলুন মায়ের কোলে দেওয়ার সাথে সাথে বাচ্চার কান্না কি আছে? এটা তো একটা জান্নাতি কুল। আজকে আমরা আসল জিনিসগুলোর খবর সঠিকভাবে নেই না। মহিলা ডাকে, বাবা আমার পোলারে কইন তো, হ্যাঁ যাতে আমার মা কইয়া ডাহে, আর কিচ্ছু চাই না, তার রোজগারের 2 টাকার পান আমি খাইতে চাই না। এরে বলবেন সকালবেলা বাসা বাড়ির থেকে যাওয়ার সময় আমার একটা মা কইয়া ডাক দিয়া যাইতো, আবার রাত্রে বাড়িতে আইসা মা কইয়া ডাক দিত, আমি খুশি। হ্যাঁ রোজগারের 2টা টাকা আমি চাই না, খালি 2টা ডাক চাই। একটা মা সামান্যতম মায়া। আল্লাহ বলেন আমার 100 ভাগ মায়ার থেকে 1টা ভাগ মায়া দিয়ে কুল মাখলুকাত বানাইলাম, 99 ভাগ মায়া আমি আল্লাহর রয়ে গেছে। কুল মাখলুকাতের 1 ভাগ মায়া মা পাইলে কতটুকুন পাইছে, এই দিয়ে যদি মা একটা ডাক দিলে খুশি হয়, আর 99 ভাগ মায়া যে আল্লাহর এখনো রয়ে গেছে, এই আল্লাহকে যারা ডাক দিচ্ছেন, বলুন আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলতেছেন আমি কত খুশি। ফেরেশতারা শুনছো, আমার বান্দারা আমার আল্লাহ বলে ডাকছে, আমি কত খুশি জানো। একটা মা যেমন 20 বছর পর্যন্ত ছেলেটা মা কইয়া ডাক দেয় না, আজকার মাহফিল থেকে গিয়ে যদি মা কইয়া ডাক মারে, বলুন মা খুশি না বেজার? মা দেখবেন আশপুরুষী মহিলাদের কাছে আনন্দের খবর পৌঁছে দিবে, শোনো ঘুমিয়ে আছো তোমরা, আমার পোলায় আজকে 20 বছর পরে আমারে মা কইয়া ডাক দিছে। কি বলবো চাচি আম্মা, 20 বছরে আমার ভিতরে যা দুঃখ ছিল, সন্তানের একটা ডাক শুনে আমি মায়ের 20 বছরের দুঃখ দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, মায়ের মতো একটা দরদি যদি 20 বছরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহর। আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে ফেরেশতারা, আমি 20 বছর বুঝি না, 30 বুঝি না, 90, 100 বুঝি না, যে বয়সেরই হোক না কেন, আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে রে ফেরেশতারা আমার বড় মায়া হয়েছে, বড় দয়া হয়েছে। তারা সাক্ষী হয়ে যা, ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বলুন এইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আসলে কেউ তো ক্ষমা চান নাই, শুধুমাত্র ডাক দিলেন, ক্ষমা পেয়ে গেলেন। অন্যান্য নবী রাসূলের উম্মতেরা গুনাহ হইলে গুনার জন্য ক্ষমা চাইতে চাইতে জীবন যায়, ক্ষমা পায় না। কিন্তু আমরা যে ভাগ্যবান, আখিরি নবীর উম্মত, বিধায় আল্লাহ ডাক দিলেই মাপ চাইতে হয় না, ডাক দিলেই ক্ষমা। প্রশ্ন আসবে, হযরত অন্য নবী রাসূলের উম্মতেরা ডাইকা ক্ষমা পায় না, আমরা কেন ক্ষমা পাই? ক্ষমা পাওয়ার কারণ হলো যে নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিনে আগমন করেছেন আমার নবী 63 বছর জিন্দেগি শুধু আপনার আমার ক্ষমার জন্যই নবী কাঁদছে। বলুন কাঁদছে কিনা? মা আয়েশা সিদ্দিকা বলেন,
আমি দেখেছি আমার নবী জীবনে কোনদিন রাত্র ভরে ঘুমায় না, জীবনে কোনদিন আমার নবী ভালো বিছানায় পিঠ লাগায় না, জীবনে কোনদিন পেট ভরে খানা খায় না, জীবনে কোনদিন রাত্র ভরে আমার নবী ঘুমায় না। একটু সময় ঘুমাইয়া আমি আয়েশা দেখেছি আমার নবী সেজদায় পড়ে গো রাত্র কাটাই উম্মতি উম্মতি বলে। মাঝে মাঝে ঘুম থেকে উঠলে দেখেছি খেজুর পাতার চাটার দাগ আমার নবীর চেহারায়। প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ, এই শুধু খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে আপনার নবীর কষ্ট হয়, বিছানা নরম করে দিব? আমার নবী বলেন, আয়েশা রে, না রে, বিছানা নরম করে দিও না। নরম বিছানা পাইয়া যদি আমি উম্মতের দরদি নবী রে সারা রাত ঘুমের বিছানায় ঘুমাই, কোন সময় আমার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবো? মা আয়েশা বলেন, আমি একদিন প্রশ্ন করেছিলাম, নবী গো, আপনি কত জায়গায় মায়ের খেয়েছেন, কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট লেগেছে বলুন তো? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আয়েশা রে, আমার অতি দুঃখের কথা মনে করে দিয়েছ। আমি যখন তায়েবের জমিনে গিয়েছিলাম রে, তায়েবের যুবকেরা আমাকে এমন মার মারলো, 3 বার করে বেহুশ করেছে রে আয়েশা। আমার জামা কাপড় সরাইয়া দেখ, ওই তায়েবের মায়ের পাথরের আঘাতের দাগ এখনো আমার চেহারায়। মা আয়েশা বলেন, আমি নবীজির সুন্দর চেহারায় পাথরের আঘাতের কালো কালো দাগগুলো দেখেছি। আমি প্রশ্ন করেছিলাম, নবী গো, এত কষ্ট পেয়েছেন, এই দাগগুলো দেখলে এখন আমিও কষ্ট পাই, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া করুন পাথরের দাগগুলো আমার আল্লাহ যেন পরিষ্কার করে দেয়। আমার নবী বলেন, আয়েশা রে, দোয়া করে দাগ পরিষ্কার করবো না রে আয়েশা, হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উফরে যেদিন সূর্য আসবে রে আয়েশা, ওই দিন আমার উম্মতেরা গুনার বোঝা লইয়া ফুলসিরাতের কিনারে যাইয়া যখন বিপদে পড়ে যাবে রে, নবী কই, নবী কই কইয়া যখন কাঁদবে রে আয়েশা, ওই দিন আমি নবী এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। মা আয়েশা বলেন, শুধু তাই নয়, আমার নবী বলেছিলেন, আয়েশা, ওই তায়েবের মায়ের কথা মনে হইলে আমি এখনো কষ্ট পাই। কিছুক্ষণ চুপ করে থেকে রাসূল আবার বলেন, আয়েশা রে, ওই তায়েবের জমিনের মায়ের কথাও আমি রাসূল বুইলা যাই রে আয়েশা, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে যায়। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন, দয়ালু নবী প্রেমের আর হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। বাবারে, শুধু এটাই না, ডাক দিলে মাফ এমনিই পান না, আমাদের মাপের পিছনে নবীর বহু কান্না। আমার নবী যেদিন জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহু আকবার বলুন, আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু আজকে জগৎ থেকে বিদায় হয়ে আসবে রে জিবরাইল। আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, বহু জমিনে বন্ধুর রক্ত মুবারক লেগে আছে, এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুর দাফন করতে দেব না রে জিবরাইল। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার বন্ধুর দরবারে তুলে ধরো, আমার বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করা হবে। জিবরাইল বলেন, প্রভু গো, এই প্রস্তাবে আপনার বন্ধু খুব খুশি হবেন গো প্রভু। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি চাই রে আমার বন্ধু খুশি করার জন্য, আমি তো চাই আমার বন্ধুকে খুশি করতে, যে বন্ধুকে খুশি করতে চাই আমার আল্লাহ, আমরা সেই নবীর উম্মত। বলুন, আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? যেই নবীর আল্লাহ
যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ পর্যন্ত পাগল ছিলেন। কোন দিন থেকে পাগল হয় নবী রাসূল এই নবীর উম্মত হইতো? প্রথম নবী আদি পিতা আদম নবী 120 জোড়া সন্তানের বাবা। বলুন কত সন্তানের বাবা? অহন যদি 120 জোড়া সন্তানের বাবা চট্টগ্রাম হয়, সরকার শুনলে কেউ তারে তালফুট্টি পাঠাও। কারণ অহন তো আইন এলো ছেলে হোক মেয়ে হোক 12টা ওই যথেষ্ট। কি কন? কয়টা? 2টা? হায় হায়, তাইলে এই আইনের বাইরে আছি। অহন আল্লাহর রহমতে 3টার বাবা আছে। ছেলে হোক মেয়ে হোক 2টাই যথেষ্ট। আর যদি শুনে 120 জোড়া হইছে, বিশ্বজুড়ে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হইল। আদি পিতা আদম নবী 120 জোড়া সন্তান নিয়ে এইভাবে ওয়াজের মাহফিল ওয়াজ করতেছেন। স্টেজে বসা আদি পিতা আদম নবী 120 জোড়া সন্তান নিচে বসে ওয়াজ শুনে। আদম নবীর সাবজেক্ট হলো, ওয়াজের সাবজেক্ট হলো আখিরি নবী। সুবহানাল্লাহ, আসতে কইলেন। আজকে সেই নবীরে চিনি না, যত ধাক্কা ধাক্কি, যত মাসলা, যত ধাক্কা ধাক্কি এই নবীরে লয়া। অথচ এই নবী না হইলে বলুন এ আসমান জমিন হইতো? চট্টগ্রাম হইতো? চন্দ্র সূর্য হইতো? বেহেশ হইতো? এই পৃথিবীর কোনো কিছু হইতো? আরশ কুরসি লৌহ কলম হইতো? নামাজ হইতো? নামাজ? একবার মক্কার মদিনায় ঝগড়া করে। মক্কা কয়, মদিনা রে তোর তো দাম নাই রে। মদিনা, আমি কত দামি। মদিনা জিগায়, তোর এত দাম কি দিয়া? মক্কা কয়, তুই টের পাস না? আমার মধ্যে জমজম, জমজম, সাফা মারওয়া, মিনা মুজদালিফা, আরাফা, এমনকি খানায়ে কাবাও আমি মক্কাতে, তোর কি আছে? মদিনা ডাকে, মক্কা জমজম লইয়া, সাফা মারওয়া, মিনা মুজদালিফা লইয়া, আরাফা লইয়া অহংকার করিস না, খানায়ে কাবা লইয়া তাকাব্বুরি করিস না। আমি মদিনার দিকে তাকাইয়া দেখরে এমন এক নবী আমি মদিনার বুকে ঘুমাইছে রে। মক্কা, এমন এক নবী আমি মদিনার বুকে ঘুমাইছে রে, যেই নবী না হইলে তোর খানায়ে কাবা হইতো না। এই নবী বাদ দিয়া আল্লাহ পাওয়া সম্ভব হবে? মিলাদুন নবী বাদ দিয়া আল্লাহ চিনা সম্ভব হবে? বাবারা ভাইরা, সাবজেক্ট হলো আখিরি নবী, বক্তা হলো আদম নবী, শ্রোতা হলো 120 জোড়া সন্তান। তার মধ্যে আদম আলাইহিস সালামের পরের নবী হযরত শীশ আলাইহিস সালামও ছিলেন উপস্থিত। 3.5 ঘন্টা ওয়াজ করলো, প্রশংসা শুধুমাত্র আমাদের নবী। মাঝখানে শীষ নবী দাঁড়ায় গেছে, আব্বা আদম 3.5 ঘন্টা ওয়াজ করলেন, সাবজেক্ট আখিরি নবী, কবে নবী আসবে সে নবীর প্রশংসা এত করলেন। আপনার কথা তো, আপনি তো একজন নবী, আপনার কথা তো একবারও বললেন না, তাহলে কি সেই নবীর সাথে আপনার কোনো তুলনা নাই? আদম আলাইহিস সালাম কয়, এই বাবা শীষ, শোনো, নাম রাখছে তোমার শীষ, জানো না কিছু খামাখা করো ফিস ফিস। ওই নবীর সাথে আমি আদমের তো কোনো তুলনাই নাই। বাবারে ফ্যানের বাতাসটা আমারে কম দিও, আমার দিওই না। ওই নবীর সাথে আমার তো তুলনা হয়ই না। এমনকি ওই আখেরি নবীর উম্মত যারা হবে, আপনাদের কথা কইতেছে, আপনাদের ওয়াজটা আদম নবী করতেছে, ওই নবীর উম্মত যারা হবে তাদের মধ্যে এমন 5টা গুণ থাকবে, 5টা গুণ, যেই 5টা গুণ নবীর উম্মতের থাকবে, কিন্তু আমি আদমের মধ্যে নাই। শীষ আলাইহিস সালাম মাঝখানে খাড়ায় কয়, আব্বা কোন কি এত গুণে গুণান্বিত হবে সেই নবীর উম্মত, এত পাওয়ার? আদম বলেন, হ আব্বা, এই গুণগুলি কি একটু বলুন তো। আদম নবী ওয়াজ করে, আপনাদের কথা। 1 নাম্বার গুণ, ওই নবীর উম্মত এত গুনাহ করেছে, আকাশের নিচে জমিনের উপরে জায়গা হবে না। এত গুনাহ লইয়া যদি
অশিস করিস না রে বাবা ফিস ফিস। শোনো, এই নবীর উম্মত যদি এত গুনাহ লইয়া দুইটা হাত বাড়াইয়া ডাকে, মাবুদ গো গুনাহ করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও, এই ডাকটা দিতে দেরি হবে রে শীষ, আমার আল্লাহ মাফ দিতে দেরি করবে না। আর আমি আদম 350 বছর লাগছে, আমার লাগে 350 বছর, এই নবীর উম্মতের 3.5 সেকেন্ড তো লাগবে না, মাপ পেয়ে যাবে। শীষ নবী কয় বা তাহলে তো ঠিকই কইছে। একটা কইলেন বাবা আর কি? শুন আরেকটা 2 নাম্বার গুণ, এই নবীর উম্মত যেখানে গুনাহ করে, দোকানে হোক, ব্যবসার প্রতিষ্ঠানে হোক, জমিনে হোক, অফিসে হোক, গুনাহ করবে যেখানে, এখানে থেকে যদি কয় আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, কোথাও যাইতে হবে না, মসজিদও যাওয়া লাগবে না, হ্যাঁ নি মাফ করে দিব। আর আমি আদম রে সমস্ত পৃথিবী ঘুরাইছে, আপনাদের চট্টগ্রামও আদমের কদম লাগছে। 3 নাম্বার গুণ বাবা শীষ শুন, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, তারে বাড়ির থেকে বাইর করে দেওয়া হবে না। আচ্ছা আপনারা যে নামাজ পড়েন না চট্টগ্রামতে বাইর কইরা, মহেশখালী বাড়াইছে ওই কইতাছে ওয়াজ করে আদম নবী, হে নবীর উম্মত যত গুনাহই করুক তারে ঘর থেকে বাড়ির থেকে বাহির করে দিবে না। এই শীষ আমারে তোর মা হাওয়ারে বেহেশতের থেকে বাইর করে দিছে। কথাটা কি বুঝাইতে পারতেছি? বাবা 4 নাম্বার গুণটা কোন তো? আদম নবী কয় বাবা শীষ শোনো, 4 নাম্বার গুণ হইল ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, তার পরনের কাপড় খুইলা তারে উলঙ্গ করবে না, কিন্তু আমাকে তোর মা হাওয়াকে দুজনকে কাপড় খুইলা উলঙ্গ করে ফেলাইছে। বাবা 5 নাম্বার গুণ কোন তো? বাবা রে শোন, 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাবে না, কিন্তু আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কই নিয়ে ফেলাইছে, কই যাও ভাই না। বাবা আদম তাহলে তো কথা বলাইস না, আমি তো পাইতাম না, তুই যদি এই নবী পাস, নবতী ছাইরা উম্মতি হয়ে যাইস গা। কোন নবীর উম্মত এক ডাকে মাপ পেয়ে যান, আসুন সামনে বাড়ি, কষ্ট হবে আপনাদের? এই নবীর জন্য কষ্ট করতে রাজি আছেন না? কেন কষ্ট করবেন না? নবী যেদিন উহুদের জমিনে 2টা দান মোবারক শহীদ, নবী কাঁদতেছিলেন, ও সাহাবীরা কে কোথায় আছো? আমার 2টা দান মোবারক ভেঙে গেছে, রক্ত মোবারক, নবীজির দাড়ি মোবারক বেসে গেছে, জামা লাল হয়ে গেছে, তারপরও নবীকে ঘেরাও করে ফেলেছে শত্রুরা, মাথার উপর আঘাত শুরু করে দিলে, একের পর এক আঘাত, মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে গেলেন, তারপরও মারতেছেন, 2টা লম্বা টুকরা অংশ 2 পাশে দিয়ে মস্তকের ভিতরে ঢুকে গেলেন, এত গভীরে ঢুকলো, আমার নবী বলেন তাই নাও খুলতে পারি না, ব্যথায় ব্যতীত অস্থির হইয়া মাথা চক্কর খাইয়া জমিনে পড়ে গেলেন আমার নবী। তারপরও মারতেছে শত্রুরা নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরত জিবরাইল 2 হাত বাড়াইয়া আমার নবীরে কুলে উঠাইয়া শিশু বাচ্চার মতো নবীকে টান দিয়া সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে নিয়ে জিবরাইল ডাকতেছেন, উহুদের পাথর রে, ও উহুদের পাহাড় দেখ, যে নবী না হইলে তোরা হইতি না, আরশ কুরসি লৌহ কলম হতো না, আমি জিবরাইল হতাম না। এই নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি গো লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে
আমার আপনার নবীকে শোয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চক্ষু খুলে চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু গো, জ্ঞান ফিরে আসছে গো আল্লাহর বন্ধু, বলুন। আমি জিবরাইল মাথার পাশে বসে আছি, আমি আল্লাহর কাছে পৌঁছে দিব, বলুন আপনার দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে? নবী গো বলুন, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে? আমার নবী কান্দে, জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি রে, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর নবীজির আশিক যিনি মরে অমরে না তিনি, নবীজির আশিক যিনি মরে অমরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। বলতেছিলাম যে নবী উহুদের জমিনে দাঁত ভাঙ্গা ব্যথা, মাথা ভাঙ্গা ব্যথার চাইতে উম্মতের ব্যথার খবর নিলেন। আমার নবী বলেন, জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। ও জিবরাইল শোনো রে, ব্যথার খবর বলে দেই, দাঁত ভাঙ্গা ব্যথার চাইতে মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে গো, বলুন এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? এই নবীর পক্ষটাই হলো জান্নাতি পক্ষ। যারা এই নবীর পক্ষে থাকবেন আপনারা জান্নাতে যাবেন। তাই বলতেছিলাম, এই নবীর উম্মতের মর্যাদা কত। আদম নবী ওয়াজ করেন, বাবা শীষ ফিস ফিস করিস না, যদি সুযোগ পাস, আমি তো পাইতাম না, হে নবীর উম্মত হয়ে যাইস গা। মাঝখানে আবার খার হইছে আব্বা আদম, তো এই হেই নবীরে ফেরেশতারা সেজদা করবনি, আপনারে দি ফেরেশতারা সেজদা করছে, তো দাম দিয়ে আপনারই বেশি। আদম নবী কই, শীষ সেজদা ফেরেশতারা আমারে করে নাই রে, দেখাইছে আমারে, হাকিকতে আমারে না। আমারে যেদিন ফেরেশতারা সেজদা করে, এদিন ওই নবীর নূরে মুহাম্মাদি আমার কপালে ঝুলাইত ছিল। আসলে সেজদা ওই নবীর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে করেছেন, আমারে নয়। কাজী কথা বাড়াইস না, এই নবীর উম্মত হয়ে যাইস গা। এই দরখাস্ত আস্তে আস্তে একজনের পর একজন হযরত ঈসা আলাইহিস সালামের কানে পৌঁছলে ঈসা নবী কয়, নবীর উম্মত না বানাইলে দুনিয়া ছাড়তাছি না। কান্নাকাটি করে দরখাস্ত মঞ্জুর করাইলেন। আল্লাহ প্রমাণ রাখলেন ঈসা আলাইহিস সালামকে দিয়ে যে এই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ দরখাস্ত করেছেন, আর বিনা দরখাস্তে যে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করে এই যে মিলাদুন নবী, নবীর আগমনের চাঁদে এই মাহফিলে এত রাত্রে ধৈর্যের সহিত বসে থাকার তৌফিক দিলেন। বললেন, সে আল্লাহকে ডাক দিলে আল্লাহ কি এই নবীর উম্মতের সহজে মাপ দিবেন না? আরে মুসা নবীর উম্মতের ঘটনা দেখেন। মুসা আলাইহিস সালামের যুগে একটা যুবক ছিল মুসা নবীর উম্মতের মধ্যে, সে 200 বছর পর্যন্ত কোনো ভালো কাজ করে নাই, খারাপ পাইলে ছাড়ে নাই। এইভাবে অন্যায় অপরাধ জুলুম অত্যাচার করতে করতে লোকজন তাকে লকব দিলেন জালিম। এমনকি আরো বললেন এই লোকটা
সমাজের মধ্যে সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় পাপী, নাফরমান বলে মানুষ চিনে, ডাকে। মৃত্যুবরণ করলে 200 বছর নাফরমানি করে মৃত্যুবরণ করলে এলাকার লোকজন তাকে কাফন দাফনে যায় না, গলায় রশি লাগাইয়া তার মরদেহ লাশটাকে সামাজিকভাবে শেষরাইয়া অপমান করে শহরের ময়লা যেখানে রাখে ময়লার উপর নিয়ে ফেলে দিলেন, পচে গলে শেষ হয়ে যাক। 2 দিন 3 দিন পার হইয়া 3 রাত যেদিন পার হবে, আবার আল্লাহ ডাকে, মুসা রে, আমার একটা বন্ধু ময়লার মধ্যে পড়ে আছে, আমার বন্ধুটাকে তোমার দায়িত্বে কাফন দাফন করো। মুসা আলাইহিস সালাম বলেন কি, কোথায়? ময়লার উপরে। ময়লার উপরে তো আপনার বন্ধু না, সে তো নাফরমান। এলাকার মানুষ সবাই যাকে নাফরমান কয়, সামাজিকভাবে যাকে বয়কট করেছে, আপনি তাকে বন্ধু বলেন, কারণ কি? ও মুসা, তোমরা দেখেছো নাফরমানি করেছে, অন্যায় অপরাধ জুলুম অত্যাচার করেছে, তাই তোমরা নাফরমান ডাকো। আমিও জানি সে নাফরমানি করেছে, কিন্তু দিনের বেলা এগুলি করতো। ও মুসা, রাত্রে যে কি করছে তোমরা জানো? তাই না তো, রাত্রের বেলা আমার এই বন্ধুটা কি করছে জানো? তোমাকে যে তাওরাত কিতাব দিলাম, তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীর নাম বহু জায়গায় দেওয়া আছে। যত জায়গায় মুসা নবীর নাম, যার উপরে কিতাব, তার চেয়ে বেশি আমাদের নবীর নাম। মুসা, তোমরা যখন ঘুমের ঘরে ঘুমিয়ে যাও, তোমাদের চোখে যে নাফরমান যুবকটা ছিল রে, আমি আল্লাহ দেখেছি, ওই যুবকটা রাত্রের বেলা ঘুমাইবার আগে তাওরাত কিতাবটা টাইনা নামাই, তাওরাত কিতাব নামাইয়া এক একটা পৃষ্ঠা করে খুলে আর তালাশ করে আমার নবীর নাম কোথায় আছে। রে মুসা, সমস্ত কিতাব খুলে খুলে প্রত্যেক দিন রাত্রের বেলা আমার হাবিবের নামের উপর মহব্বতে চুমা খাইছে রে। কোনদিন আমার বন্ধুর নামে চুমা না খাইয়া রাত্রের বেলা এই যুবকটা নাফরমানটা ঘুমায় না। তাই আজকে মৃত্যুবরণ করার পর তোমরা সবাই নাফরমান বলেছো, আমিও জানি নাফরমান, কিন্তু আমার হাবিবের নামের উপর, আমার বন্ধুর নামের উপর মহব্বতে চুমা খাইতো। আজকে আমি তার জীবনের সকল নাফরমানি গুলো একদিকে নিলাম, আমার বন্ধুর নামের চুমা রে মুসা আরেকদিকে নিলাম। আমি আল্লাহ তাকাইয়া দেখি নাফরমানির চাইতে আমার বন্ধুর নামের চুমা বড় ভালো লাগে রে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মুসা, আমি যার প্রেমে কুল কায়নাত বানাইলাম, ওই নবীর নামে চুমা খাওয়ার কারণে তার নাফরমানি ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তারে বন্ধু বানাইলাম। মুসা নবীর উম্মত যদি আমাদের নবীর নামে চুমা খাইয়া 200 বছরে নাফরমানি ক্ষমা পাইতে পারে গো, সেই নবীর উম্মত হইয়া কি আমরা জীবনের গুনাহ ক্ষমা পাইতে পারি না? মুসা নবীর উম্মতে আমরা নবীর নামে চুমা খাইয়া মাপ পাইলা, আমরা কেন মাপ পাইতাম না? আজকে সব বাইর করবো, আল্লাহ যদি তৌফিক দেন। আপনারা কি আর ঘন্টাখানি সময় দিতে রাজি আছেন? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। শুধু সময় দিলে ঠকবেন না, বাজেট হবে, পুরস্কার হবে। কি বাজেট পাইবেন এটাও আলোচনায় আসতেছে। যাই হোক, এখন আমি আলোচনায় ঢুকি নাই, এখন আমি ভূমিকার মধ্যে আছি। আমরা কোন নবীর উম্মত হয়ে বসেছি, আমাদের পুরস্কার কি, তাই বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক ডাকে মাফ করে দেন। কেন মাফ করেন? নবী যেদিন এই জগৎ থেকে বিদায় হবে, আমার যে কথাটা ছিল, আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধুর দাফন আরশের ডাইন পাশে হবে। নবীজি এত সুন্দর প্রস্তাব পায়া খুশি হয় না। জিবরাইল বলে, হুজুর, কোন নবীর উম্মতের দাফন আরশে হয় না, শুধু আপনার জন্য খুশি হন। আমার নবী 2টা চোখের পানি এতিমের মতো ছাড়তেছে, কোনো কথাই কয় না। হুজুর, এত সুন্দর প্রস্তাব, কথা কন্যা চোখের পানি ছেড়ে দিলেন, আপনার দাফন আল্লাহর আরশে হবে। রাসূল আরো কান্দে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝি না কেন কান্দেন? আমার নবী বলেন, জিবরাইল রে, শোনো কেন কান্দি। আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, তোমার কাছে খুশির খবর হতে পারে। আমি নবী খুশি হতে পারলাম না। কেন পারলেন না? জিবরাইল, আমার দাফন আল্লাহর আরশে হইলে আমি জানতে চাই রে, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে?
জিবরাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। রে জিবরাইল, আমি উম্মতের দরদি হইয়া রে উম্মত এই জমিনে রেখে আরশে পড়ে থাকতে পারবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে রে জিবরাইল, আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে শুয়ে থাকবো। বলুন, উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে, উম্মতের মায়ায় নবী এখনো সোনার মদিনার মাটিতে শুয়ে আছে কিনা? শুধু আছে না, 24টা ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছে। বিদায় তো আজকে ডাক দিলেই মাপ পাওয়া যায়। যে নবীর উসিলাই ডাক দিলেই মাপ পায়, এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? বাবারে, আল্লাহ যে কত সিস্টেম করেছেন এই নবীর চিনানোর জন্য, যার উসিলাই সব চিনানোর জন্য কত সিস্টেম। দেখেন, আপনি ইবাদত করবেন, উত্তম ইবাদত নামাজ। নামাজ পড়তে গেলে মসজিদে আজান হয়। বলুন, আজানের মধ্যে এই নবী আসেনি? আচ্ছা, এই আজানটা যদি পৃথিবীর শক্তিশালী পুরুষ বুশের বাতিজা যদি আপনাদের এই মসজিদের মুয়াজ্জিন হয়, বুশের বাতিজা যদি আজানের সময় নবীর নাম না লাগায়, বলুন, বুশের বাতিজা হইলেও তার চাকরি আছে? কেউ তারে রাখবেন? আকামতের মধ্যে নবী আসেনি? কোন মুয়াজ্জিন যদি আকামতে নবীর নাম না আনে, বলুন, মুয়াজ্জিন সাহেবের চাকরি থাকবে? যেই কোনো ব্যাপারে নবী বাদ দিবেন, আপনার সব শেষ। নবী নাই, মুখে দাঁড়িয়ে আছে, বলুন কোনো লাভ হবে? যেমন বাস্তব রবীন্দ্রনাথ ঠাকুর মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু নবীর প্রেম অন্তরে নাই। এখন যদি রবীন্দ্রনাথ ঠাকুর মারা যায়, আপনাদের চট্টগ্রামে লাল দিঘির ময়দানে জানাজা হবে, ঘোষণা দেয়, আপনারা কেউ যাবেন? কেন? দাঁড়িয়ে আছে তো। তারপরে যাবেন না কেন? দাঁড়িয়ে আছে। আসল জিনিস বন্দুক আছে, গুলি নাই। গুলি নাই। কবি নজরুল মুখে দাড়ি নাই, অন্তরে নবী আছে। বলুন, মারা গেলে জানাজার খবর লাল দিঘির ময়দানে কাল সকাল 10:30টায়। বলুন, আপনারা মুসলমান যাবেন না কেন? দাড়ি নাই, অন্তরে কি আছে? আল্লাহু আকবার বলুন। এই নবীরে মানুষের মুসলমানদের অন্তরে অন্তরে পৌঁছানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছেন। আজান দেবেন নবী, আকামত দেবেন নবী, নামাজ পড়বেন, তাশাহুদে একটা সালাম নবীকে দিতে হবে কিনা বলুন? এখন যত বড় মুফতি হন আপনি, যদি নবীরে সালাম না দেন, কিয়ামত পর্যন্ত হায়াত পায়া নামাজ পড়বেন। বলুন, নবীর সালাম ব্যতীত বাকি সব ঠিক আছে, নামাজ কি কবুল হয়েছে? উত্তম ইবাদত নামাজ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাত হয়। বলুন, দিনের প্রথম নামাজটা কোনটা? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়লে কিভাবে পড়বেন? 2 রাকাত 2 রাকাত 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আচ্ছা, সুন্নত আগে পড়বেন না ফরজ আগে পড়বেন? সুন্নত আগে কেন দিল? সিস্টেম কেন করা হলো? এটাই বুঝাইতে চাই, এই সুন্নত যার স্মরণে তোমরা পড়বা, এই নবী যদি সৃষ্টি না হইতো তাহলে ফরজের সৃষ্টি। সকল ইবাদতের দরজা হলো নবী মুহাম্মদুর রাসূল। আল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূল জিন্দাবাদ। আজকে এই নবীর থেকে মুসলমানদেরকে দূরে সরানোর কারণেই বিশ্ব জুড়ে মুসলমান মার খায়। বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? আমার নবী বললেন, জিবরাইল, আমার উম্মতেরা এই জমিনে থাকবে, আমি আরশে যাব না, আমি উম্মতের মায়ায় এই মদিনার মাটিতেই পড়ে থাকব। এই প্রস্তাবটুকুন আমার আল্লাহর দরবারে তুলে ধরো। বলুন, এখনো আপনার আমার মায়ায় নবীজি সোনার মদিনায় শুয়ে আছে কিনা? 24 ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছেন। আল্লাহু আকবার বলুন। বলতেছিলাম, আমার নবী ডাকতেছেন, আরে জিবরাইল, জিবরাইল, আমার উম্মতেরা এই জমিনে থাকলে আমি নবী আরশে যাব না,
আমি উম্মতের পাশে এই জমিনে শুয়ে থাকব। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আশ্চর্য হলাম, এত আরামের বিছানা, এত সুন্দর ব্যবস্থাপনা, আল্লাহর আরশের মধ্যে থাকবেন না, উম্মতের মায়ায় এই জমিনের মধ্যে শুয়ে থাকবেন, উম্মত ছেড়ে আরশে যাবেন না, জমিনে শুয়ে থাকলে আপনার কি লাভ হবে, আপনার কি উপকার হবে, আপনি কেমন শান্তি পাবেন? আল্লাহু আকবার বলুন। আমার নবী বুঝাইতে চায়, এরা জিবরাইল শোনো, আমার কি শান্তি, কি লাভ হবে। দুনিয়ার জমিনে দেখবি একটা মা বাচ্চা নিয়ে যখন শুয়ে থাকে, এটা বাচ্চার মা, বাচ্চা পাশে মা ঘুমাইতেছেন, বলুন বাচ্চার পাশে বাচ্চার মা ঘুমিয়ে থাকলে, বাচ্চাটা কাছে থাকলে মার কাছে শান্তি লাগে না অশান্তি লাগে? দেখবেন বাচ্চা প্রস্রাব করে একেবারে বিছানা ভিজায় ফেলছে, শুকনা বলতেই নাই, মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া বাচ্চাটাকে শুকনা জায়গায় রাখলেন। প্রস্রাবের ভিজা জায়গায় শুয়ার পরেও বাচ্চা যদি মায়ের কাছে থাকে, বলুন তারপরে মায়ের শান্তি না অশান্তি? আর যদি মাকে চট্টগ্রামের সবচেয়ে দামি বিল্ডিং, চট্টগ্রামে সবচেয়ে আরামের বিছানা, পৃথিবী বিখ্যাত বিছানা, দামি বিল্ডিং এর মধ্যে করে ওই বাচ্চার মাকে বিল্ডিং এর মধ্যে রেখে দুইজন বান্দি দিলেন তার খেদমতের জন্য, তার 6 মাসের বাচ্চা ছেলেটাকে ঢাকা হসপিটালে ভর্তি করা হয়েছে। বলুন বাচ্চা যদি হসপিটালে থাকে, ঢাকা চট্টগ্রামের সবচেয়ে দামি বিল্ডিং, পৃথিবী বিখ্যাত বিছানা, বাচ্চাটা শুধু ঢাকা, এই দামি বিছানায় দামি বিল্ডিং এ মার কি সারা রাত ঘুম হইছে? কথাটা কি বুঝাইতে পারলাম না? এত দামি বিল্ডিং, এত আরামের বিছানা, বাচ্চাটা অসুস্থ, হসপিটালে ঢাকা, চট্টগ্রামে কি মা এই বড় বিছানায় ঘুম কি হইছে? একটু পরে পরে দেখবেন মা জানালা খুলে, বাবা বাবা তুমি কোথায় আছো, কি জানি করতেছো। যেই বান্দিরা পাশে ছিল খেদমতের জন্য, তারা বলতেছেন, আপা কি খালি বাচ্চা বাচ্চা করেন, এত দামি বিছানা পৃথিবীতে নাই, আপনি ঘুমান, আরামে ঘুমান। মা দেখবেন বলবেন, তোমরা আছো তোমাদের আরামের বিছানা লইয়া, আমার যে বাবা নাই কাছে, আমি যে সন্তানের জন্য কত ব্যথা পাইতেছি, এই বিছানায় তো আমার শান্তি হবে না। বলুন একটা মা বাচ্চার জন্য যত দরদ, আমার নবী উম্মতের জন্য দরদ বেশি হবে না কম হবে? আমার নবী বলেন, জিবরাইল, একটা মা যেমন বাচ্চা হসপিটালে থাকলে আরামের বিছানায় পিঠ লাগায় না, ঘুম হয় না, আমি নবী উম্মতের এই জমিনে ফালাইয়া আল্লাহর আরশে আমি নবী শান্তি পাবো না। জিবরাইল রে, দুনিয়ায় দেখেছি মুরগি যখন বাচ্চা ফোটায় রে জিবরাইল, আল্লাহু আকবার বলুন। নবী উম্মতের দরদ কত বুঝাইতেছেন জিবরাইল। মুরগি যখন বাচ্চা ফুটাই রে, বাচ্চা লইয়া মা মুরগিটা সমাজের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে, বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় রে জিবরাইল, দেখবি মা মুরগিটা আকাশে চিলকা উড়াল দেয় বাচ্চা নেওয়ার জন্য। মা মুরগিটা দেখবি বাচ্চাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য মা মুরগিটা এইভাবে দুইটা পাখা বাড়াইয়া ডাকতে থাকে, ও সন্তানেরা আয়, আমি মায়ের পাখার নিচে আয়, বিপদ দেখা দেয় রে জিবরাইল। ওই মা দেখবি দুইটা পাখা বাড়াইয়া বাচ্চাদেরকে ডাকে, আয় আমি মায়ের পাখার নিচে আয় রে, আমি মা বেঁচে থাকতে একটা সন্তানও চিলকাকে নিতে দিব না। জিবরাইল ওই বাচ্চাগুলো মায়ের ডাকে দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে রে, মা মুরগিটা বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া বুকে লইয়া বড় শান্তিতে বসে থাকে রে জিবরাইল। এমনি সময় আমারও মন চাই রে, আমি আর সে যাব না, সোনার মদিনার মাটিতে থাকবো। আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় রে জিবরাইল, আমি নবীর মন চাই আমিও সোনার মদিনার থেকে তামাম পৃথিবীর উম্মতের জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো দুইটা পাখা দুইটা হাত আমিও বাড়াইয়া দিব। আমি আমার তামাম পৃথিবীর উম্মত গুলো হাতের মধ্যে লইয়া আমার মন চাই সোনার মদিনার মাটিতে সুখে শান্তিতে পড়ে থাকবো। আমার আল্লাহ বলেন, বন্ধু গো
উম্মতের জন্য যখন এত মায়া এত দয়া, যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের মাপ চাইতে হবে না, আমাকে একবার যদি খালি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তোমার উম্মতের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। যে নবীর উসিলায় এত সহজ এত সুযোগ পাইলাম, এই নবীর উম্মত কিভাবে হওয়া যায় এটা বোঝার জন্য একটু আলোচনা করব। এই নবীর আলোচনা, এই নবীর উম্মত হওয়ার আলোচনা শোনা, কিছুক্ষণ শোনা আমাদের দরকার আছে নেই? তাই আসুন আমি অল্প সময়ের মধ্যে মাইক ছেড়ে দিব, আলোচনা যাচ্ছি কিভাবে আমরা সে নবীর উম্মত হতে পারি। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আসুন আলোচনায় যাচ্ছি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। বলুন আল্লাহ যে ওয়াজ করলেন সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, এই কথাটা কি সত্য? সবাই যেন বললেন না, আমাদের সকলকে যে মরতে হবে এই কথাটা কি সত্য? কারণ সিরিয়ালে দেখতেছি তো এরকমই, আমাদের আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমাদেরও যাওয়ার বিষয় পড়ছে, শুধুমাত্র ফ্লাইট ডেটটা বাকি। কোন ডেট বাকি? ফ্লাইট ডেট। বল হুজুর এটা কোন ফ্লাইট? বাবারে এটা বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নয়, সৌদি কাতার এয়ারলাইন্সের ফ্লাইট নয়, এটা মসজিদ এয়ারলাইন্সের ফ্লাইট। দেখবেন প্রত্যেকটা মসজিদে একটা করে 4 পায়া ফ্লাইট আছে। দেখছেন কি? এটা আপনারা কি কোন? খাট। প্রত্যেকটা মসজিদে মুর্দার বহনকারী খাট আছে না? আচ্ছা দেখি তো, আচ্ছা আজকে যদি মাহফিল থেকে ঘোষণা দেওয়া হয় মসজিদে মুর্দার বহনকারী খাট, মুর্দার বহনকারী খাট মসজিদে রাখা হবে না, এখন থেকে মহল্লাবাসীর ঘরে নিয়ে রাখতে হবে। আব্দুর রহমান সাহেব আপনার ঘরে 1 মাস, আচ্ছা আব্দুর রহমান সাহেব থাকলে এখানে রাজি হইব? বলবে আমি বাড়িতে পরামর্শ করাই, বাড়ি যে বলবে কইগো পোলার মা মসজিদের খাট মুর্দার যে নেই, মুর্দার বহনকারী খাটটা নাকি মসজিদে রাখবে না, এখন আমাদের ঘরে রাখতে হবে 1 মাস করে প্রত্যেকের ঘরে। দেখবেন পোলার মা কইব ও পোলার বাবা মসজিদের খাট মুর্দারের খাট ঘরে আনন্দ যেত না, লাগে 500 টাকা মাসে মসজিদে আমরা চান্দা দিয়ালাম, এটা ঘরে আনন্দ যেত না। ভয় লাগে, কেউ নিবে না, কেউ নিতে রাজি হবে না, আমিও নিব না। এরপরও বলুন একদিন সকলকে এই খাটের মধ্যে উঠতে হবে কিনা? যে খাটটাকে এত ভয় পান আপনাকে এই বিমানে করে বিদায় দিবে। হজ করতে গেলেন, হাফ ডাউন টিকিট আছে বিমানের, হজ করে আবার ফিরে আসবেন। বলুন মসজিদের কোণার 4 পায়া খাট, এই ফ্লাইটে হাফ ডাউন টিকিটের ব্যবস্থা আছে? এটা শুধুমাত্র যাওয়ার টিকিট, আসার টিকিট
নাই। তাই আগে যারা গেছে আসে নাই, আমরাও যাওয়ার ভিসা আইসা পড়ছে, শুধু ফ্লাইট ডেটটা বাকি। বাবারে কবে জানি কার ফ্লাইট ডেটের খবর হয় মসজিদের মাইকে। অনেক সময় আমাদের গ্রাম এলাকায় দেখছি আজানের টাইম ছাড়া মসজিদের মাইক চালু দিলেই কলিজা চিপা মারে, নিশ্চয়ই মৃত্যুর খবর কইব। আজানের টাইম ছাড়া মাইক চালু দিলেই ভিতরে ভয় লাগে। দেখবেন আপনাদের শহরেও বলবে মাইকে মাইকে, আমাদের মহল্লার আব্দুল খালেক সাহেব রাত 11টায় ইন্তেকাল করিয়াছেন, আগামীকাল সকাল 10টায় খালেক সাহেবের শেষ বিদায়ের অনুষ্ঠান। বলুন শেষ বিদায়ের অনুষ্ঠানটা কি হবে? জানাজা। এইভাবে জানাজার কাতারের সামনে সকলকে একদিন শুইতে হবে কিনা? জানাজা দিয়ে আপনাকে আমাকে কোন দেশে পাঠাবে? মালয়েশিয়া পাঠাবে? সৌদি পাঠাবে? কুয়েত, কাতার? কোন দেশে পাঠাবে? কবরে। বলুন কোন দেশে? বাবারে কবরে যে যাবেন, কবরের জন্য রোজগার করছেন কি? রোজগার আছে কারো জীবনে? রাসূল হাদিস শরীফে বলেছেন আদ-দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আমি জানতে চাই এখান থেকে আখিরাতে সুখে শান্তিতে থাকার জন্য বলুন কে কি রোজগার করেছেন? একজনে দাঁড়ায় হিসাব দেন তো। পারবেন না এই জগতের হিসাব দিবেন? হুজুর আমার 5টা দোকান আছে, একটা নূপুর মার্কেটে, একটা নিউ মার্কেটে, আর একটা আন্দর কিল্লায়। হিসাব দিবেন ছেলে কয়জন? হুজুর 5 জন, 3 জন থাকে বিদেশ, 2 জন থাকে দেশে। ব্যাংক ব্যালেন্স বহুত, বাড়ি করছি 5টা। হিসাব দিবেন। আমি জানতে চাই সাদা কাফন পরে যেদিন মসজিদে এয়ারলাইন্সের বিমানে কবরে যাবেন, এই কবরের জন্য কে কি রোজগার করেছেন একটু হিসাব দেন। পারবেন না? আমিও পারবো না। আমার এক ভদ্রলোক বেচারা তবলিগ করে, তবলিগের আমির, এক বাজারে দোকানদারি করে। আবার আমি যাওয়ার পরে আমার কয় হুজুর কেমন আছেন? আমি বললাম যে আছি, আল্লাহ রাখছে, গরিবানা শুরুতে আল্লাহ কোন রকম রাখছে। বেচারা দোকান থেকে বসার থেকে রাগে ওইটা দাঁড়ায় গেছে। তবলিগের আমির তবলিগ করে বেচারা। হ্যাঁ আপনি গরিব কি বললেন? আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, তওবা পড়েন, কালিমা পড়েন, এই করেন সেই করেন। বাজারের মধ্যে তো বুঝে নেই, অন্তত 100-2 মানুষ জমা হয়ে গেছে। আমি কোনো কথা কই না, একেবারে রাখি। বাবারে বাবা। অবশেষে বললাম বসেন, গরিব বলতে কি বুঝেন? তবলিগের আমির বেটা জিজ্ঞাসলাম গরিব বলতে কি বুঝেন? গরিব বলতে বুঝি যার হাত পাও নাই, রুজি রোজগার করতে পারে না, সে তো গরিব। আপনার তো সব আছে, আপনার অনেক রকম সুবিধা ভোগ করতেছেন, আপনি কেন বললেন গরিব? আমি ও আপনি এটুকুন বুঝছেন এই পর্যন্ত। আমি বুঝছি ওইদিকে রাসূল বলছে আদ-দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। কাজী আখিরাতে সুখ শান্তির জন্য ভাই সাহেব এই পর্যন্ত আমি 10টা টাকা রোজগার করতে পারি নাই, তাইলে কি আমি আখিরাতের চোখে আমি গরিব না? তখন চোখের পানি ছেড়ে দিছে জর্জর করে। 200 লোক বলতেছেন হুজুর আপনি তো ঠিক আছেন, সেই তো বেজাল। বাবারে আমাদের আগে যারা আসছিল তারা চলে গেছে। বহু ডিজাইন করে 5তলা বিল্ডিংটা করেছিল, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং আছে, কিন্তু বাড়িওয়ালা তো নাই। কোথায় যাবেন? কবরে যাইয়া দেখেন কবরের মাটির সাথে মিশে গেছে। কিন্তু রাসূল যে বলল এখান থেকে ওই বাজার করার জন্য, কে কি বাজার করেছেন? এই দেশটা পাইয়াই কবরটা ভুলে গেলেন, অথচ এই দেশে কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারব না। কোন কবরে যাবেন? 91 সনের বাস্তব ঘটনা। পাকিস্তানের পীরদুহা কবরস্থান, একটা যুবক ছেলে মারা গেলে 91 সনে মাসিক পত্রিকা পেয়েছি খবরটা, লাশটাকে নিয়ে গেছে কবর করে কবরে দাফন করবে। যায়া দেখে পীরদুহা কবরস্থানের কবরের মাটি, কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ।
আল্লাহর ওলি বলেন, বাবারা কবর কুরো নাই। হুজুর কবর তো করছি, কবর তো বন্ধ হয়ে গেল, আরেকটা কবর কুরা হলো। হাজার হাজার মানুষের সামনে, বাস্তব ঘটনা, 91 সনে কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। আরেকটা কবর কুরো, 3 নাম্বার কবর আর বন্ধ হলো না। লাশটা দাও। দুইজন লোক কবরে নামছে, লাশটা দাও তাদের হাতে। 2টা লোক, 2টা যুবক কবর থেকে ডাকতেছেন, হুজুর লাশটা দিয়েন না, লাশ দিবার আগে আপনি একটু দেখেন কবরের অবস্থা কি। আল্লাহর ওলি বলেন, আমি কবরের পাশে দাঁড়াইয়া নিচের দিকে তাকাইয়া দেখি 2-2.5 হাত লম্বা লম্বা কালো রঙের বিচ্ছু কবরটা ভরে গেছে। এই মোটা মোটা কালো রঙের বিচ্ছু কবরটা ভরে গেছে। বলুন, এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? তার মধ্য থেকে অনেকের মা, অনেকের বাবা এই কবরে আছে না? কিন্তু এই মা বাবা কি অবস্থায় আছে এই খবরও তো নিলেন না। অথচ মা বাবা কবরে বিপদ থেকে বিপদে পড়ে কাঁদতেছে আর ডাকতেছে, তোতাওয়াঙ্গার গারশুদি আজ মালে মা, তোতাওয়াঙ্গার গারশুদি আজ মালে মা, তো চারাগা ফেলশুদি আজ হালে মা। বাবারে, আমার সয় সম্পত্তি বাড়িঘর পায়া তুই আজকে বাড়িওয়ালা, দোকানওয়ালা, বিজনেসওয়ালা মালিক হয়ে গেছস, কিন্তু আমি মা, আমি বাবা যে কবরে পড়ে রইলাম, আমাদের ব্যাপারে তুই একটু খবর নিলি না। তুই কেমন সন্তান হইলি? তুমি যখন লেখাপড়া করতা চট্টগ্রাম থেকে ঢাকা, 1 মাস পরে বাড়িতে আসতা, ও বাবা 1 মাসের বেশি যদি একদিন হয়ে যাইতো, আমি মা সারা রাত কাঁদছি, বিছানা ভিজাইছি, কেন আমার বাবা আসলো না, একদিন দেরি সহ্য করতে পারছি না। আদুরের সন্তান 3 বছর 4 বছর 5 বছর যাবত কবরে পড়ে রইলাম, আমি মা, আমি বাবা, একদিন তো আমাদের খবর নিলে না। নিজেরাও তো যাবেন, যারা গেছে তাদের খবর নিলেন না, আমরা গেলে কি অবস্থা হবে এই চিন্তাও তো করলেন না। আসলে এই চিন্তা করার জন্য, বোঝানোর জন্য আলেম ওলামারা আমার নবীর হাদিসের বলে আপনাদেরকে বুঝাইতে থাকবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, নবীর হাদিস, নবীরে যারা ভালোবাসেন নবীর হাদিসগুলি মানতে হবে। এখান থেকে আখিরাতের রোজগার করেন, সদাই করেন। তবে আমার বিশ্বাস, যারা আজকে নবীর ভালোবাসায় এখানে বসে আছেন, এই কষ্ট করতেছেন, আপনাদের একটা রোজগার হয়ে গেছে। রোজগারটা কি হয়ে গেছে? বাস্তবে আসেন। কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের রোজগারটা কি হয়েছে? বাস্তবে আসেন। ভারতবর্ষের ইতিহাস, এই ভারত যখন ব্রিটিশ শাসন করত, ব্রিটিশের শাসন আমলে এই ভারতের এক লেখক, বই লেখক, সে বই লিখেছে, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ। আমার নবীরে কলঙ্ক করে বই লিখছে। এই বইটা যখন প্রকাশ হলো, আপনাদের মতো নবীর আশেক পাকিস্তানের জমিনে, আজকে যেই পাকিস্তান থেকে তাহের শাহ হুজুর এই জমিনে এসে আল্লাহর ওলি তাহের শাহ হুজুর মুদ্দাজিল্লাহুল আলী এই জমিনে এসে জশ্নে জলসে যখন চট্টগ্রামে পাও বাড়ায়, বলুন চট্টগ্রামের মাটি থরথর করে কাঁপে কিনা? সেই পাকিস্তানের এক আশেক যুবক, যার নাম ইতিহাসে আসছে আব্দুর রশিদ, আপনাদের মতো যুবক আব্দুর রশিদ বইটা পেয়ে রাত্রে ঘুমায় না। আপনারা যেমন ঘুম হারাম করে দিয়েছেন, নবীর ভালোবাসায় রাত্র জাগ্রত থাকবেন। আল্লাহর কসম, যারা নবীর ভালোবাসায় চোখে ঘুম দেয় নাই, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আব্দুর রশিদ ঘুমায় না, রাত্রে ঘুমায় না। মা বারবার, আব্দুর রশিদ ঘুমাও না কেন? মা, কিভাবে ঘুমাবো? এই রাসূল, আমার রাসূলকে কলঙ্ক করেছে, এই যে বই লিখেছে রঙ্গিলা রাসূল, আমার ঘুম হয় না মা, ঘুম হয় না, নবীর ভালোবাসা সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, এমন দুশমন, এমন নাফরমান আমার নবীরে কলঙ্ক করেছে, ঘুমায় না। সকালবেলা গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে মায়ের পায়ে সালাম করে চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে, মা, মাগো বিদায় দাও গো মা, যদি বেঁচে থাকি দেখা হবে, না হয় দেখা হবে হাসরের ময়দানে। আব্দুর রশিদ ভারতের জমিনে চলে গেলেন, ডাকতেছেন, এই রঙ্গিলা রাসূল লেখকের বাড়িটা কোনটা? একজন দেখাইয়া দিলেন সামনের বড় বাড়ি। ডাকতেছে, এই বই লেখক বাড়িতে আছেন? বেরিয়ে আসছে, হ আছি তো। কি ব্যাপার, এই বই আপনি লিখছেন? হ্যাঁ। বাবারে, আমার নবী কি ক্ষতি করেছে আপনাকে, নবীরে যে কলঙ্ক করলেন? বলুন, নবী জীবনে কোনো মানুষের ক্ষতি করেছে? যারা নবীর ক্ষতি করত, নবী তাদের খেদমতে যাইতো। আল্লাহু আকবার বলুন। আপনারা ছোটকালে বই পড়েছেন না, এক দুষ্ট বুড়ির কাহিনী?
নবী যেই পথে চলতো এই পথে বুড়ি কি করতো? এই তো মাশাআল্লাহ, দেখছেন সুন্দর লাগে। যেই পথে নবী হাঁটতো এই পথে বুড়ি কি করতো? কাঁটা দিয়ে রাখতো। আর এই কাঁটা নবীজির পায়ে ফুটলে বুড়ি কি করতো? কি করে হাসতো? খিলখিল করে। এতো দেখছেন, যারা পড়ছেন এগুলি মনে আছে। খিলখিল করে হাসতো। আমার নবী কষ্ট পাইতো, বুড়ি হাসতো। নবী দেখে একদিন রাস্তায় কাঁটা নাই, নবী ভাবলেন কি ব্যাপার, রাস্তায় কাঁটা নাই, বুড়ি কি তাহলে কোন বিপদে আছে, অসুস্থ হয়ে গেল? নবীজি বুড়ির বাড়িতে গেলেন। কি আদর্শ, কি চরিত্র, কি আখলাক, কি গুণ, কি অবস্থা আমার নবীর! এই নবীর কলঙ্ক করলে এটা মুসলমান সহ্য করতে পারে না। নবী বুড়ির বাড়িতে গেছে, যায়া দেখে বুড়ি অসুস্থ। নবীজি বুড়ির খেদমত করতে শুরু করে দিলেন। এটা হলো নবীর আদর্শ। তাই কোন কবি বলেন, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। অস্ত্র সারা যুদ্ধ করে, না বোমা মাইরা, না মেশিন গান লয়া, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। আমার নবীর যুদ্ধ ছিল আদর্শের যুদ্ধ, ভালোবাসার যুদ্ধ, চরিত্রের যুদ্ধ, মহব্বতের যুদ্ধ। তাই আজকে সবাই আমার নবীকে মানতে হয়। আল্লাহু আকবার বলুন। আব্দুর রশিদ জিজ্ঞেস করেন কি অপরাধ করেছিল? অপরাধ বুঝি না, আমি লেখক, কত কিসিমের বই লিখবো, এটা কি তোমার কাছে জবাব দিতে হবে নাকি? কথা বলতে দিলি আব্দুর রশিদ পাঞ্জাবির নিচ থেকে ছুরিটা বাহির করে তার কলিজাটার মধ্যে মারছে, জমিনে পড়ে গেছে, রক্তে লাল, জিহ্বাটা বাহির করে দুনিয়া থেকে বিদায়। লোকজন বলেন তোমার বাড়ি কোথায়? পাকিস্তান। নাম কি? আব্দুর রশিদ। এ কি করেছো? ব্রিটিশের আইন বড় কড়া, ব্রিটিশের পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে, তুমি তাড়াতাড়ি সরে যাও। আব্দুর রশিদ বলেন না, আমি বিশ্ববাজারে প্রমাণ করে দিব নবীর দুশমন বিদায় করে দিয়েছি। পুলিশ এসে গেলেন, ব্রিটিশের আইন, পুলিশ ধরে নিয়ে গেলেন, কোর্টে উঠাইলেন। বিচারপতি জিজ্ঞেস করে, আব্দুর রশিদ তুমি কি এই কাজ করেছো? জি স্যার। সাক্ষী? সাক্ষী লাগে না তো, মুসলমান কোনদিন মিথ্যা কথা কয় না। আজকে এই মুসলমানদের ধ্বংস আসার কারণ কি? মুসলমান নবীর আদর্শে আদর্শিত হতে পারলো না, মুসলমান মিথ্যার প্যাকেটের ভিতরে ঢুকে গেছে। আসুন নবীর আদর্শকে আবার বাস্তবায়িত করি, এই দেশে রহমত আসবে, বরকত আসবে। আমার আল্লাহ প্যাকেট করে নবীর উম্মতকে বাঁচাবে। কেন বাঁচাবে না? নূহ আলাইহিস সালামের যুগে আল্লাহ বলছে, নূহ তুফান দিয়ে পানি দিয়ে সব শেষ করে দিব, তুমি তোমার উম্মত যারা আছে, যারা কালিমা পড়েছে তাদেরকে নৌকায় উঠাইও, আর পশু পাখিদেরকে জোড়া জোড়া করে নৌকায় উঠাইও। এক বুড়ি ছিল কালিমা পড়নেওয়ালা, বুড়ি কয়, নূহ নবী আমি তো ছেলে মেয়ে নাই, আমি বুড়া মানুষ, কোন সময় বিপদ আসে, ঝড় তুফান আসে, আমি তো খেয়াল থাকে না। বাবারে তুফান আসলে, বিপদ আসলে আমারে কিন্তু মনে করে নৌকার মধ্যে উঠাইয়েন, নাইলে কিন্তু আমি মরে যাব। কিন্তু ঝড় তুফান, বৃষ্টি শুরু হলো, পানি আসতেছে, বিপদ হয়ে গেল, কিন্তু নূহ নবী বুড়িকে নৌকায় উঠাইতে মনে নাই। যখন পানি শুকায় থামলো, নূহ নবীর মনে হয়েছে, হাই হাই বুড়ি কোথায়, বুড়িকে তো আনি না, আল্লাহ গো সর্বনাশ করেছি, আমি ভুল করেছি। আল্লাহ কই, ভুল করছস, একটু দেখে আস না বুড়ির খবরটা কি। তার বাড়ির দিকে যায়, নূহ নবী নৌকাতে নেমে দৌড় দিছে বুড়ির বাড়ি লক্ষ্য করে। দৌড় দেখে ওই বুড়ি ছোট্ট কুড়ে ঘরের মধ্যে থাকতো, কুড়ে ঘর থেকে ভেরিয়ে ডাকতেছে, ও নূহ নবী বিপদ কি আইসা পড়তেছে? আল্লাহু আকবার বলুন। নূহ নবী মাথায় হাত দিয়ে বসে গেছেন, প্রভু সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেল, বুড়ির কুড়ের ঘর ধ্বংস হয় নাই, এখনো বুড়ি কুড়ে ঘরে বসে আছে, আমাকে জিজ্ঞেস করে বিপদ আসতেছে কিনা। আমার আল্লাহ কয়, নূহ রে আমি বানাইছি রে, আমার বড় মায়া লাগে রে নূহ, তুই তো ভুলে গেলে, বুড়িকে আনলি না, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। বুড়ি দৌড়ায় গেছে, নূহ নবী গো খবর কি, পানি আসছে কিনা? নূহ নবী বলেন, ও বুড়ি সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছে, তুমি কি পানির খবর পাও নাই? বুড়ি বলেন, নবী গো, ও আল্লাহর নবী
জন্য আল্লাহর কসম করে বলি, এই কুড়ের ঘরের মধ্যে আমি ঘুমিয়ে আছি, এক ফোঁটা পানির খবর আমি পাই নাই। নবীর উম্মতের যদি এইভাবে আমার আল্লাহ পানির নিচে বাঁচাইয়া রাখতে পারে, বলুন আখিরি নবীর উম্মতের আরো সুখে শান্তিতে বাঁচাইয়া রাখার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? কিন্তু উম্মত হইয়ালেন না, কিভাবে হইবেন? আসুন এই সিস্টেমে যাই। কষ্ট হইতেছে আপনাদের? তবে আজকে আমার একটু কষ্ট, কারণ গলাটা বৈশা গেছে। আর কত খাড়া থাকবো এটার উপর? এই যে 6 মাস যাবত চলছে তুফান, কোনো দিন বাদ নাই, কত চলবো? যাক, আল্লাহর মেহেরবানি আছে বিদায় এইভাবে একটা মানুষ প্রত্যেক রাত্রে অগমা, দিনে জার্নি করে খাড়া থাকতে পারে। আপনি আজকে তো অগমা থাকতেছেন, তো কালকা দেখবেন, এই হিসাব করবেন, অফিসে লিখবেন 2 2 12, লেখা থাকবেন 2 2 17। পিয়নকে স্যার কি লিখছেন? আরে কালকে আবার শুনছিলাম তো। কিন্তু বক্তাদের প্রতি আল্লাহর একটা মেহেরবানি, মদিনার কামলেওয়ালা নবীর একটা দয়া। আল্লাহু আকবার বলো। তার সাথে সাথে আপনাদের দোয়াও আছে, আপনাদের দোয়াও কি আছে? আব্দুর রশিদ বলেন, না, মুসলমান মিথ্যা কথা বলে না। শেরে বাংলাকে ফজলুল হক, এই কোর্টের অ্যাডভোকেট, মাননীয় বিচারপতি, ছেলেটা ব্রেন ডিফেক্ট, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক। ঠিক আছে, পিছিয়ে নিয়ে ডাকে, আব্দুর রশিদ তুমি খালি বলবে এই কাজ কে করছে আমি জানি না, তাইলে আমরা আইনের ফাঁকে তোমাকে বাঁচাইয়া দিব, এ কথা বলো না। আব্দুর রশিদ কয়, স্যার মুসলমান তো মিথ্যা কথা বলে না, কাজে আমি মিথ্যা কথা বলতে পারবো না। এভাবে 3 দিন বুঝাইলেন, হ্যাঁ একটাই কয়, মুসলমান মিথ্যা বলতে। মিথ্যা যদি আপনি না বলেন, বলুন নবীকে পাইবেন কিনা বিপদে? বাস্তব কিভাবে আইছে দেখেন। আব্দুর রশিদ 3 দিন পরে কোর্টে উঠলে বিচারপতি বলেন, কি খবর? জি স্যার, আমি সেই অপরাধী, তোমাকে ফাঁসি দেওয়া হবে, দেন। আগামীকাল সকাল 10:30টায় তোমার ফাঁসি। ঠিক আছে, এখন তো তোমার একদিনের হায়াত আছে, তুমি কিছু বলবে? আব্দুর রশিদ বললেন, বিচারপতি কোনো আপত্তি নাই, তবে একটা দাবি করি, যে মা আমার মতো একটা নবীর আশেক আব্দুর রশিদ পেটে রাখছে, এ মায়ের পাশে একটা রাত্র আমি থাকতে চাই। যাও, বিদায় দিলাম। আব্দুর রশিদ বলেন, আমি বাড়ির কাছে যাইয়া শুনি আমার মা কান্দে। কি ব্যাপার, মা কান্দে কেন? বাড়ির ভিতরে ঢুকলাম, মা কান্দে। মা গো, কেন কান্দো গো মা? মা বলেন, আব্দুর রশিদ রে, কেন জানি আমি মায়ের কলিজায় আগুন জ্বলে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ আসে গো, আগে জানে কে? মা বলেন, রে আব্দুর রশিদ, কেন জানি আমার কলিজায় দাউ ধাউ করে আগুন জ্বলছে, ব্যাপার তো বুঝতে পারলাম না। এবার আব্দুর রশিদ 2টা চোখের পানি ছেড়ে দিলেন। মা গো, ও মা, ব্যাপার শুনে নাও, কেন তোমার কলিজায় আগুন জ্বলেছে? মা, আগামীকাল সকাল 10:30টায় তোমার আব্দুর রশিদের ফাঁসি হয়ে যাবে। মা বলেন, সেজন্যই তো আমার কলিজায় আগুন জ্বলছে। মা কাইন্দো না, তোমার ভাগ্য ভালো গো, এমন সন্তান পেটে নিছো যে সন্তান নবীর ভালোবাসায় জীবন দিতে যাচ্ছে। মা তুমি কাইন্দো না। এবার বলতেছেন, মা কি করবে তুমি এখন? মা, একটা রাত্র সময় নিয়ে আসছি, এই রাত্রটা তোমার পাশে ঘুমাবো। মা বিছানা করতেছে, চোখের পানি দিয়া বিছানা সাজাইতেছে। রাত্র গভীর হয়ে গেলে আব্দুর রশিদকে লক্ষ্য করে মা ডাকতেছে, আব্দুর রশিদ রে, আয় রে বাবা, বিছানায় শুয়ে যাও, তুমি সারা রাত ঘুমাবি, আমি মা ঘুমাবো না, মাতার পাশে বসে বসে তোমাকে দেখবো, মন ভরে তোমাকে দেখবো, জীবনের শেষ দেখা দেখবো। আব্দুর রশিদ, কালকে এমন সময় তো বিছানা খালি থাকবে রে, ঘুমা রে বাবা, ঘুমাও। আব্দুর রশিদ বিছানায় শুয়ে গেলেন। কিছুক্ষণ পরে বিছানা থেকে চট করে উঠে দৌড়াইয়া দরজার কিনারে চলে গেলেন। মা ডাকে, আব্দুর রশিদ, কালকে তুমি বিদায় হয়ে যাবে, বিদায়, তোমার বুঝি ঘুম হয় না, কষ্ট হয়, মনে অশান্তি ছটফট করে? আয় রে বাবা, ছোটকালে যেমন সময় আমি মা পিঠে থাপড়াইয়া তোমারে ঘুম পাড়াইতাম, আয় রে বাবা, আজকে তোমার মাথায় হাত বুলাইয়া আমি মা তোরে ঘুম পাড়াবো। আয় বাবা, বিছানায় শুয়ে যা। আবার বিছানায় শুয়ে গেলে মা মাথায় হাত বুলাইতেছেন। চট করে উঠে দৌড়াইয়া দরজার কিনারে
কিনারে চলে গেলেন। মা ডাকে, আব্দুর রশিদ রে, কালকে বিদায় হয়ে যাবি, সেই জন্য তোর ঘুম হয় না রে বাবা, বুঝিছি। চোখের পানি ছেড়ে দিলেন আব্দুর রশিদ। মা, মা গো, না না, সেই জন্য বিছানার থেকে উঠি নাই। তাহলে দৌড়াইয়া কেন দরজার কিনারে চলে যাও? আব্দুর রশিদ ডাকে, মা, তুমি যখন ডাইকা আমারে বিছানার মধ্যে নিয়ে শোয়াইয়া দাও, এমনি সময় দেখি দরজার কিনারে মদিনার কামলেওয়ালা নবী দাঁড়াইয়া থাকে। আল্লাহু আকবার। আমার দরজার কিনারে দাঁড়াইয়া গো মদিনার কামলেওয়ালা নবী কান্দে আর ডাকে, আব্দুর রশিদ রে, এই বিছানায় ঘুমাইস না রে আব্দুর রশিদ, আমি নবীর ভালোবাসায় জীবন দিতে যাচ্ছ। আমি মদিনার কামলেওয়ালা নবী ভারতের জমিনে এসে গেলাম। রে আব্দুর রশিদ আয়, কালকে তোর মৃত্যু হওয়ার পরে রে আমি রাসূল তোরে নিজে নিয়ে যাব রে। এই বিছানায় নয়, আমি রাসূলের পাশের বিছানায় তুই আব্দুর রশিদ ঘুমাবি। আব্দুর রশিদ যদি এই কাজ করে নবীর বিছানার পাশের বিছানায় ঘুমাইবার যোগ্যতা অর্জন করতে পারে, এই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর পক্ষে যারা নবীর ভালোবাসায় এই পর্যন্ত আলোচনা শুনেছেন, আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে, আপনাদেরকে না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। এই নবীর একটু ডাকেন তো দেখি, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, তোমার দিদার মনের গুছিবে জ্বালায়া, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়া, মুহাম্মদ পিয়ারা নবী, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। বাবারা, রাত্রে ঘুম ভাঙলে এই গানগুলি গায়েন, ছেলে মেয়েদেরকে এই গান শিখায়েন। এটা তো শিখাইলেন না, শিখাইছেন রূপে আমার আগুন জ্বলে, জ্বলাইব আগুন। যাই হোক, আমার পরে আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী আল আবিদি সাহেব আসতেছেন, তাই না? আসছেন? উনি আসছেন? আসছে না? উনি আসবেন। কাজী আমি ভাবছি উনি এখনো আসে নাই, তাই সময় বেশি করে ফেলাইছি, নাইলে এত সময় যাইতেন না। আপনাদের কষ্ট হয় নাই তো? যাই হোক, গলাও যখন আর মানে না, উনি আসতেছেন, আমি আলোচনা সংক্ষেপ করে দিলাম। এটাই বুঝাতে চাইলাম, আব্দুর রশিদের মতো ব্যক্তি, এটা কোন দলের আলেম অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। এই ঘটনা ইতিহাস। আব্দুর রশিদের মতো ব্যক্তি যদি এটুকুন ভালোবাসা দিয়ে নবীর পাশের বিছানায় শোয়ার যোগ্যতা অর্জন হয়ে যায়, তাইলে আমরা এই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর পক্ষে নবীর ভালোবাসায় সময় দিয়ে আমরা কি অন্তত পক্ষে নবীজির একদিন স্বপ্নের দিদার পাইতে পারি না? হাসরের দিন নবীর গুদারায় উঠে নবী যেন আমাদেরকে ফুলসিরাতের ফুল পার করে দেন, সেই দরখাস্ত আল্লাহর দরবারে রেখে, সেই দরখাস্ত নবীর দরবারে রেখে আমি আমার আলোচনা এখানেই সংক্ষেপ করে দিলাম, এখানেই শেষ করে দিলাম। যদি আলোচনার মধ্যে কোনো কথায় কারো কষ্ট, কারো উপরে যায় থাকে, মনে দুঃখ নিবেন না। আল্লাহ আমাদের সকলকে মিলাদুন নবীর পক্ষে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করুক। সকলে বলুন আমিন। মৃত্যুর আগে নবীর ভালোবাসার মালা গলায় পরুন, মৃত্যুর আগে নবীর উম্মত হন।
যদি হতে পারেন তাহলে আপনার ওই ঘোষণায় পড়ে যাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। যদি পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হতে পারেন তাহলে আপনি জান্নাত পাবেন, নবীকে বিপদে পাবেন। তাই আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।